আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস বর্ণনা। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে উপস্থিত ছিলেন এবং সে একটা খাটিয়ার উপর শুয়েছিলেন, অন্যদিকে শুয়েছিলেন। এমন সময় আনসার গোত্রের দুইজন কিশোরী মেয়ে আমার রুমে আসলেন এবং তারা বুয়াস যুদ্ধের গান গাইতেছিলেন, জাহেলিয়াতের যুগের গান গাইতেছিলেন। এমন সময় কিছুক্ষণ পর আমার পিতাজান হযরত আবু বকর আমার পিতাজান আমার হুজরার দরজার সামনে হাজির হয়ে সে গানটি শুনতে পেলেন এবং তিনি রাগান্বিত হয়ে ধমক দিয়ে আমাকে বললেন, হে আয়েশা। ধমক দিয়ে জন্য এই কথাটা বললেন, তখন আমি ভয় পেয়ে গেলাম এবং সেই মেয়ে দুটি সেখান থেকে বের হয়ে চলে গেল। নবী আলাইহিস সালাতু সালাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কাকে ধমক দিতেছ? কেন ধমক দিতেছ? তুমি জানো না আজকে কিসের দিন? সেই মেয়ে দুটি তো কোনো প্রকৃতপক্ষে বাস্তবে শিল্পী নয়। তারা আজকে ঈদের দিন আমার হুজরাতে এসেছে, আয়েশাকে একটু গান শোনাইতেছে। তুমি কেন রাগ করতেছ? তুমি জানো না প্রত্যেকটা জাতিরই একটা উৎসবের দিন থাকে। আজকে মুসলমানের উৎসবের দিন ঈদুল ফিতর। এটা তো কোনো অবৈধ কাজ না যে তুমি তাকে ধমক দিতেছ, তাদের আনন্দ করতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বুঝাইতেছেন দেখেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্তব্ধ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তখন চুপ হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতাজান সেখান থেকে চলে গেল। মা আয়েশাকে আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, মুসলমানদের উৎসবের দিন। তোমরা যদি আনন্দ উল্লাস না করো, কে করবে? একটি মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।